ছেলেদেরকে বলতেছি, হ্যাঁ আপু বলেন। এত হ্যান্ডেল মারিস না ভাই, কিন্তু কেন? কারণ দিন দিন যে শুকাই যাইতেছো। হ্যাঁ আপু, আমাদের নিয়ে ভাবার জন্য আপনাকে ধন্যবাদ, বাট কথা হচ্ছে হ্যান্ডেল না মারলে তো ইঞ্জিন স্টার্ট হবে না, আর ইঞ্জিন স্টার্ট না হলে তো জমি চাষ করবো কিভাবে? এত হ্যান্ডেল মারিস না ভাই, আপুটা মনে হয় অন্য কিছু বুঝাইছে। ভাবতেই কেমন লাগে, আমিও একদিন আমার বিএফ কে খাইয়া দিব। মানে একটা মাইয়া মানুষ একটা পোলা মানুষের কেমনে খায় এটাই তো বুঝি না। কেন বোঝো না? দায়ের উপর তরমুজ পড়ুক বা তরমুজের উপর দা পড়ুক, কাটার সময় কিন্তু তরমুজই কি এরপরে বুঝতে পারলে না? ওয়েট, কান খোঁচানোর সময় মেসের কাটি যতই আপ ডাউন হোক মজা কিন্তু ওই কানই পায়, বুঝলে? না আরে দূর বুঝো না কি লেগা। কি ভাইয়া, এখনো তো উঠে নাই দাড়ি, তারপরও খাইতে চাও না? দেখবেন মুখে কিন্তু যথেষ্ট পরিমাণে দাঁড়িয়ে আছে, আর ওইসব আলতু ফালতু জিনিস মদ গাঞ্জা খাবার অভ্যাস কিংবা অভিজ্ঞতা কোনোটাই নেই। আর কি জানি বললেন নারী খাবার কথা, ছি এই পানি শুয়ে বলতেছি, তোর খবর আছে? কাকা, খবর যদি করতে হয় তাহলে এইসব মাইয়া নামক জড় পদার্থ গুলারে করেন। প্রথম দিন বুকে, দ্বিতীয় দিন খাটে, শালার এমন প্রেম শুধু আমার কপালেই জুট। কেন রে বোন, তোর চুলের নিচে কি পুরাটাই ফাঁকা? তুই দেখে শুনে ভদ্র ছেলের সাথে প্রেম করতে পারস না? খেলছো খেলো, জিনিসটা বাহিরে ফেলো, আর নয়তো টুপি পরো। না মানে এইসব কথাবার্তা নিয়ে ভিডিও বানানো যাবে ভাইয়া, সহ্য হইতাছে না। এর নিয়ে আজকে খেলা হবে। হ্যাঁ আপু, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটু পড়ানোর চেষ্টা করবো, আর কোথায় কি ভুল করেছেন সেটা আমি দেখাই দেব। আগে জানতাম ছেলে আর মেয়ে খেলা করে, এখন দেখছি ছেলে ছেলেও খেলা করছে। তাতে আপনার কি সমস্যা? তোমার সমস্যা? কাকা, আমার সমস্যা হচ্ছে ছেলে ছেলে যাই করুক তারা তো পাবলিকলি কিছু করতেছে না, বাট এই মায়ের এসব কথা পাবলিকের সামনে এসে বলতে কে বলছে? খেলছো খেলো, জিনিসটা বাহিরে ফেলো। কি কাকা, নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। উনি কি বুঝাইতে চেয়েছেন আশা করি আপনারা সবাই সেটা বুঝতে পারছেন, বাট কথা হচ্ছে উনি যে এইসব কথাবার্তা বলতেছেন পাবলিকলি এসে, ওনার ফ্যামিলি লোকজন কি এগুলো দেখে না নাকি তারা মোবাইল ইউজ করে না? ছেলেদেরকে বলতেছি, এত হ্যান্ডেল মারিস না ভাই। এখন ভাই দেখবেন একদল লোক এসে বলতেছে ভাই আপনাদের ভিডিও অশ্লীল। আরে ভাই, অশ্লীলতা করলে দোষ নেই, অশ্লীলতা নিয়ে কথা বললে দোষ। অতিরিক্ত প্রেম আর অতিরিক্ত গরম একই ব্যাপার, জামা কাপড় গায়ে রাখতে ইচ্ছা করে। রাখতে মন না চাইলে রাইখেন না, এতে আমাদের কোনো আপত্তি নেই, বাট পাবলিক প্লেস আইসা নোংরামি করলে একেবারে রোস্ট করে ফাড়ায় দিমু। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কবি বলেছেন, ছেলেদের ঠোঁটে যে পুষ্টি থাকে আর 20টা ফলেও সে পুষ্টি পাওয়া যায়। উনি নিশ্চয়ই লিপকিসের কথা বলতেছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওই 20টা ফলের এক চিমটি পুষ্টি আজ পর্যন্ত আমি নিতে পারলাম না। কারণ কি জানতে পারি? কারণটা হচ্ছে আজ পর্যন্ত আমি কাউরে লিপকিস দেই নাই। আমি দিছিলাম 2 বার। আমার এক একটা বান্ধবীর আলগা পিরিত নিতে নিতে আজ আমি প্রেগনেন্ট। মানে তার কথা শুনছেন, এদিকে কিন্তু আমাদের দেশে এমনও লোক আছে 20 বছরে একটা মাত্র সন্তানের মুখ দেখতে পারে না, কিন্তু আমাদের এই মহিষুনারি একটা ভিডিও বানানোর জন্য হালকা করে প্রেগনেন্ট হয়ে গেছে। মেয়া মানুষ হলো দুনিয়ার ভেজাল্লা। বয়ফ্রেন্ড না থাকা মেয়েগুলো প্রকৃত ভদ্র। যেমন ধরেন আমি, ও আচ্ছা, আপনি ভদ্র, তাইলে দেখে আসি চলেন তার ভদ্রের নমুনা। পাত্তা দিলে শেষরা, না দিলে ভাব তোমার মেন্টালিটির মাইরে ফাঁক। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। হ্যাঁ, আপনি এই আশায় বসে বসে চাল বাজা খান, আর এইদিকে আপনার পোলাটা ডান্ডায় তেল মাখুক এমন বউরে সাহায্য করার জন্য। চিল্লায়েন না, এই মাইয়া পাবলিক প্লেস আইসে এমন সব কথাবার্তা বলতেছে, একজন সাধারণ মেয়ে তার হাজবেন্ডের সাথে এমন সব কথাবার্তা বলতে লজ্জা বোধ করে। মায়া মানুষের মন আকাশের রং। এই যে প্রিয়, আমাদের প্রথম দেখাটা যেন খাটেই হয়। এখন আপনারা বলতে পারেন আমরা তো এইসব অশ্লীলতাকে প্রমোট করে তাদেরকে উৎসাহিত করতেছে, এখন তারা তো এইসব ভিডিও বানাবে। সঠিক বলেছেন। দেখেন ভাই, আমরা ভিডিও বানাই তাদেরকে লজ্জা পাওয়ার জন্য, যেন তারা লজ্জা পেয়ে ভবিষ্যতে আর এইসব ভিডিও না বানায়। এখন তারা যদি লজ্জা না পেয়ে এগুলোকে প্রমোট পাবে তাহলে আমাদের কি করার আছে? হ্যাঁ ভাই, নিজের বলতে কিছুই নাই, ঘুমানোর পর স্বপ্নটাও জনি সিং এর হয়ে যায়। শুনেন এই বেডির কথা শুনেন, আর এর থেকে কিছু নোংরামি শিখেন। যাই হোক গাইস, ভিডিওটা যদি ভালো লাগে পেজ হলে ফলো করে দেন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেন। সো গাইস, আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত স্টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।